হ্যালো বন্ধু, কেমন আছেন আপনারা সবাই? আজ পয়লা বৈশাখ, শুভ নববর্ষের সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজকের অনেক দিন পরে কিন্তু আমি আপনাদের কাছে এলাম। আজকে কিন্তু আরেকটি বিশেষ দিন, আপনারা কিন্তু অনেকেই জানেন বা অনেকে জানেন না। আজকের দিনে কিন্তু খুঁটি পুজো বা বার পুজো করা হয়। তো চলুন দেখি, আজকে আমরা দেখব সেই খুঁটি পুজো বা বার পুজো কী এবং কিভাবে করা হয়, কোন সমস্ত খেলোয়াড়রা সেখানে উপস্থিত থাকছেন। চলুন আমরা আজ দেখব। সঞ্জয়, কি করছেন এখানে আপনারা? এই পুজো করবো আর কি। কিসের পুজো? বাট পুজো। বাট পুজো হ্যাঁ। প্রতি বছরে করেন নাকি? একদম প্রতি বছরই পয়লা বৈশাখের দিনে। আচ্ছা, সঞ্জিত আয় সামনে আয়। না, এবারে অভিযোগ আছে এই বছর যে ঠাকুর মশাই কিন্তু টাইমে আসে নাই। ও বলছে যে আমাকে বলে নাই, আর এক বছর আগে আমি দেখেছি এক বছর এক বছর আগে থেকে বলে রেখেছে, তাও আসে নাই। এ সঞ্জয়, এই ক্লাবের নামটা কি? না, ক্লাবের নাম আজ কমলপুর ফুটবল ময়দানে বার পুজো আমরা সবাই মিলে করছি। আমাদের বামুন ঠাকুর শ্রী সুদীপ কান্তি ঘোষাল আমাদের বার পুজো করবেন। এসএসবি এমন পুজো করবি যাতে প্রতি বছর সব খেলাতে যাতে জিতে। আমরা আজ এখানে জড়ো হয়েছি বার পুজো, খুঁটি পুজো প্রতি বছরই করা হয়। আমাদের বামুন ঠাকুর সুদীপ কান্তি ঘোষাল, যার হাত ধরে আমরা প্রতি বছর বার পুজো করি। যারা আপনারা খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন, খেলাধুলা পছন্দ করেন, মাঠ পছন্দ করেন, আপনারা সবাই জানেন বার পুজো করা হয় পয়লা বৈশাখের দিন। সুদীপ খুঁটির মধ্যে লাল টিক দিয়ে দিল, এরপর সে টিক আমাকেও দিল, আর ওখানে উপস্থিত যতজন ছিল সবাইকার কপালে সেই লাল টিক দিল। আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যদি এই চ্যানেল নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, আর বেশি বেশি করে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কেমন করে খুঁটি পুজো হয়। আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই আপনারা এটা দেখুন, অবশ্যই পুরো ভিডিওটি কিন্তু আপনারা কিন্তু দেখবেন, যাতে একদম শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাল কাপড়, গামছা, তারপরে এই সুতোগুলো চারিদিকে দিকে বেঁধে দেওয়া হবে, তারপরে সেটা এখানে যজ্ঞ করা হবে। এই যে মন্ত্র পড়তে শুরু করলো আমাদের বামুন ঠাকুর সুদীপ কান্তি ঘোষাল, শ্রী সুদীপ কান্তি ঘোষাল। আপনারা দেখতে পাচ্ছেন উনি এই কমলপুরে খুব সুনামধন্য একটা পরিবারের সন্তান। উনি চারদিকে পুজো করে বেড়ান, আমাদের এখানেও খুঁটি পুজোতে পুজো করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এরপরে যজ্ঞ করা হবে। সেই যজ্ঞ যেখানে করা হবে সেখানে কাঠ দিতে শুরু করেছে, তারপর সেইখানে ওই ঘি ঢালা হলো, ঘি ঢালার পর আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারপরে ধীরে 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 সেখানে কাঠের পরিমাণটাকে বাড়ানো হলো। আমরা চারিদিকে ঘিরে বসে আছি, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা কাগজের মধ্যে সব প্লেয়ারের নাম লেখা আছে, সবাইকার প্লেয়ারের নামগুলো ধরে ধরে সবাইকার নামে পুজো করা হলো। আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে দেখতে পাচ্ছেন যে এই যে আগুন জ্বলছে, এই যজ্ঞ করা হচ্ছে, সেখানে কিন্তু আমরা চারিদিকে বসে আছি। আপনারা যারা খুঁটি পুজো দেখেননি বা বার পুজো দেখেননি, যারা নতুন, আপনারা বিভিন্ন হয়তো পুজো করে থাকেন, কিন্তু আপনারা হয়তো এটা দেখে থাকেননি। কারণ হচ্ছে এই যে খুঁটি পুজো বা বার পুজো কেন করা হয়, আমরা কিন্তু মাঠের মধ্যে যখন আমরা প্রবেশ করি তখন আমরা কিন্তু প্রণাম করে প্রবেশ করি। আপনারা জানেন যে অবশ্যই সেই বিষয়টিকে বা সেই ঘটনাটাকে আমরা পুজো করার মধ্য দিয়ে আমরা কিন্তু সেখানে প্রবেশ করি। আপনারা দেখতে পাচ্ছেন এরপরে কি হলো, এই যে যজ্ঞ করার পর যে ছাইটা আছে সেই ছাইয়ের সামান্য পরিমাণ একটা বাটির মধ্যে নেওয়া হলো, সেটাকে গুঁড়ো করা হলো। এরপরে হচ্ছে সেখানে সামান্য ওই ঘি ঢেলে সেখানে একটু তেল তেলে ভাব রেখে সেটা দিয়ে প্রথমে এই খুঁটির মধ্যে টিক করা হবে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এরপরে ওখানে সবাইকার কপালে কিন্তু টিক দেওয়া হবে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে যে গঙ্গা জল, সেই গঙ্গা জল চারিদিকে ছেটানো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। যেমন আমরা মনের শুদ্ধি করি সেমনি শরীরের শুদ্ধি করি। এটা কিন্তু আপনারা যারা নতুন দেখছেন আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন এইভাবে আরও ভিডিও আমি আপনাদের সামনে আনবো। আপনারা দেখতে পাচ্ছেন এই ফুল, এই পুজো করার পর যে ফুল চারিদিকে দেওয়া হলো, তারপর ক্যাপ্টেনকে সেটাকে প্রদান করা হলো। বৈশাখ, এই পয়লা বৈশাখের দিনে আপনারা এই খুঁটি পুজো বার পুজো করলেন, এটা কি প্রতি বছরই করা হয়? একদম প্রতি বছরই আমরা এই পয়লা বৈশাখের দিনে এই পুজোটা করে থাকি। তাও কত বছর ধরে চলছে?
এটা আমাদের 10-12 বছর ধরে চলছে। আচ্ছা, আপনাদের যে এই টিম, সেই টিমের নামটা কি? আমাদের টিমের নাম হচ্ছে এসএসবি দুর্গাপুর। এসএসবি দুর্গাপুর। আচ্ছা, আপনি টিমের কোন পদে আছেন? গেম সেক্রেটারি। আচ্ছা, এই টিমের ক্যাপ্টেন? ক্যাপ্টেন মার্শাল হেমব্রম। মার্শাল হেমব্রো। মার্শাল হেমব্রোকে কিছু বলার জন্য অনুরোধ জানাবো। জিজ্ঞেস করুন। এই টিমের কোচ কে? কোচ তুম যাই না সৌরভ দাস। আর একে এ আমাদের এই গামছা পরা কোচ। দর্শক আপনার কিছু বলার আছে? হ্যাঁ বলার আছে। দেখ এই গামছাটা খুলে দিন। আজ পয়লা বৈশাখ, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। অবশ্যই অবশ্যই সবাই যেন সবাইকে শুভ নববর্ষের ভালোভাবে শুভেচ্ছা। এই বছরটা পার করে। হ্যাঁ হ্যাঁ, ঠাকুর মশাই কিছু জিজ্ঞেস করবো দাদা? বলুন। আপনি কি প্রতি বছর এখানে পুজো করেন? প্রতি বছরই পুজোটা করে যাই। তাও কত বছর ধরে চলছে? তাও মোটামুটি 15 বছর। আমি শুনছি আপনি যখন থেকে পুজো করছেন তারপর থেকে টিমের পারফরমেন্স খুব ভালো। ওরা কিন্তু প্রত্যেকবারই কিছু না কিছু প্রাইজ জিতে আসছে। অভিভূত হচ্ছি। আচ্ছা, আগের অবশ্যই বারে অবশ্যই। অন্ধ্রপ্রদেশ থেকে কাপ জিতে এসছে। এরা আপনাকে বললো নাকি যে পরের বছর আপনাকে আবার বুক করে রাখলো? হ্যাঁ, এখন থেকে একদম বুক হয়ে গেল। কত বছরের জন্য? আনলিমিটেড? একদম আনলিমিটেড, আমি যতদিন বাঁচবো। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। লাগাবেন, গুড় লাগাবেন।